রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের লোকসান উদ্বেগজনক হারে বাড়ছে। মাত্র এক বছরের ব্যবধানে এসব প্রতিষ্ঠানের মোট নিট লোকসান বেড়েছে ৬,২২৪ কোটি টাকা। ফলে ২০২৪-২৫ অর্থবছর শেষে ১৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মোট নিট লোকসান দাঁড়িয়েছে ১৯,৮৫৩ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান আগের অর্থবছরেও লোকসানে ছিল। অর্থ বিভাগের মনিটরিং সেল থেকে পাওয়া এই হিসাব অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এ প্রকাশ করা হবে। আগের অর্থবছর অর্থাৎ ২০২৩-২৪ সালে এসব প্রতিষ্ঠানের মোট নিট লোকসান ছিল ১৩,৬২৯ কোটি ৪১ লাখ টাকা। এদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হিসাব উপস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে নিট মুনাফা বা লোকসান শব্দ ব্যবহার করা হতো, এখন সেখানে ব্যবহার করা হচ্ছে উদ্বৃত্ত বা ঘাটতি। একই সঙ্গে তালিকায় নতুন করে ৪১টি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় মোট রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা দাঁড়িয়েছে ৯১টি। লোকসানি প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি। ২০২৪-২৫ অর্থবছর শেষে প্রতিষ্ঠানটির লোকসান দাঁড়িয়েছে ৮,৮০৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় বেড়েছে ৩১৭ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এক বছরের প্রতিষ্ঠানটির লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৭,৮৭৬ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৬,৪৬৯ কোটি টাকা বেশি। তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি, যার লোকসান ১,৩২৮ কোটি টাকা। এছাড়া চিনি শিল্প, পরিবহন, বিদ্যুৎ বিতরণ, গ্যাস, পাটকল, ওয়াসা, নৌ পরিবহন ও পর্যটন সহ একাধিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শত কোটি থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত লোকসান দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ব্যবস্থাপনার দুর্বলতা, ভর্তুকি নির্ভরতা ও কাঠামোগত সমস্যার কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট দিন দিন গভীর হচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। শাহানা জাহান, নয়াদিগন্ত।